রক্তপ্রবাল পাথর বা রত্ন, এই রত্ন কখন কিভাবে ধারণ করা উচিত, জ্যোতিষশাস্ত্রে কি উল্লেখ আছে তা আজ আমরা এই ভিডিওতে জানব। তার আগে বলে রাখি, অবশ্যই যদি কারো জন্মকুণ্ডলী বা হস্তরেখা বা বাস্তুশাস্ত্র বিষয়ক কোনো পরামর্শের প্রয়োজন হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন। এবার আসি বিস্তারিত আলোচনা। মঙ্গলের রত্ন হচ্ছে এই লাল প্রবাল। জন্মকুণ্ডলিতে লগ্নে, চতুর্থে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করলে প্রবাল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। মঙ্গল বীর গ্রহ, কারো কাছে পরাজয় স্বীকার করে না। মঙ্গল তেজ, দীপ্ত, জ্যোতিদাতা গ্রহ। শাস্ত্রমতে মঙ্গল হল সেনাপতি, যুদ্ধে জয় লাভই মঙ্গলের পরম ব্রত। এই কারণে মঙ্গলের শুভ অবস্থানকালে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভের সম্ভাবনা বৃদ্ধি করে। মঙ্গল ভূমির কারক, স্থাবর সম্পত্তির কারক, রাসায়নিক চিকিৎসাবিদ্যা, বিশেষত শল্য চিকিৎসা, যাকে আমরা বলি অপারেশন বা অস্ত্রোপচার, ঔষধ, পুলিশ, সেনা, যুদ্ধবিদ, রাজনীতিবিদ ইত্যাদির উপরে প্রভাব দান করে এই মঙ্গল গ্রহ। মঙ্গল পৃথিবীর খুব কাছের গ্রহ, এই কারণে পৃথিবীর ওপরে মঙ্গলের প্রভাব মারাত্মক। মঙ্গল এক এক রাশিতে কম বেশি ৪৫ দিন অবস্থান করে। অল্প সময়ে অবস্থান করলেও বিভিন্ন ক্ষেত্রে অবস্থানকালে শুভ বা অশুভ ফল দান করে। অশুভ মঙ্গল যেমন অশুভ ফল দান করে, তেমনি মঙ্গলের শুভ প্রভাবে জীবনের শুভত্বে ভরিয়ে দিতে পারে। মানবদেহের মস্তিষ্ক, জননেন্দ্রিয়, পেশি, রক্ত, অস্থিমজ্জা, পিত্ত ইত্যাদির ওপরে মঙ্গল গ্রহের প্রভাব রয়েছে। জন্মকুণ্ডলিতে লগ্নে, চতুর্থে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে মঙ্গল অবস্থান করলে সেক্ষেত্রে লাল কলার ব্যবহার অবশ্যই সতর্ক হতে হবে। অবশ্যই কোনো জ্যোতিষের পরামর্শ নেবেন। লাল প্রবালের সহিত মুক্ত বা গোমের ধারণে অনুঘটকের মতো কাজ করে, অর্থাৎ এই পলার বা রক্তপ্রবালের ক্ষমতাকে আরও বৃদ্ধি করে। লাল প্রবালের সহিত চুনি বা পিত পোকরাজ ধারণ করা যেতে পারে। লাল প্রবালের সহিত নীলা এবং হিরে কখনোই ধারণ করা উচিত নয়। এই লাল প্রবাল করার আগে অবশ্যই শোধন করবেন খাঁট জলে চুবিয়ে বা ডুবিয়ে রেখে। লাল প্রবাল সোনায় বাঁধিয়ে ধারণ করা উচিত। মঙ্গলবার দিন সকালে শোধন করে অনামিকায় এই পাথর ধারণ করবেন, যাতে আপনার মঙ্গল গ্রহের শুভ ফল প্রদান করতে পারে। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।